আমরা স্টার্ট করলাম। আমাদের হচ্ছে যে আমাদের দুইটা আইএসপি লাইন, দুইটা রাউটার থেকে লাইন নিতে হবে। সেক্ষেত্রে এখানে একটা রাউটার থেকে নিচ্ছি, সেক্ষেত্রে আমার প্রাইমারির জন্য এখানে আমি আইপি দিচ্ছি হচ্ছে 10 ডট। তার আগে এখানে দেখেন আমার এই ফিজিক্যাল ডিভাইসে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে ইন্টারফেসে গিয়ে দেখেন যে এই ডিভাইসগুলি লাইভে নাই, দেন 3, 4, 5 এই পোর্টগুলিতে কিন্তু কোনো কেবল কানেক্টেড নাই, যার কারণে কোনো কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, যদি কেবল কানেক্টেড থাকতো তাহলে 8 চিহ্নটা আসতো। ঠিক আছে, তো আমরা 3 নম্বর পোর্টে যদি কিংবা 4 নম্বর পোর্টে যদি আমি আইপি বসাই তাহলে আসলে কোনো লাভ নাই, আমার মানে কোনো কিছু পাবো না। আমার সেক্ষেত্রে ফিজিক্যাল পোর্ট কানেক্ট করে নিয়েই করতে হবে। তো আমি এখন 2 নম্বর পোর্টে একটা আইপি বসাচ্ছি, যেহেতু 2 নম্বর পোর্ট থেকে আমরা কানেক্টেড 10.100.100.1/24 ইথার 2 অ্যাপ্লাই করলাম। আমি এখানে লিখে দিচ্ছি কমেন্টসে ISP1। ঠিক আছে, আমি এখন আমাদের আরেকটা রাউটার, তো এটা আমাদের সেকেন্ডারি রাউটার, এখানে আমাদের আইপি বসাবো। এখন আইপি বসা নেই, আইপি অ্যাড্রেস। তো আমার আইপি অ্যাড্রেস বসানোর জন্য সর্বপ্রথম আমার একটা কানেকশানটা আমি আপ করে নিই। আমার মেন রাউটারের সাথে যদি কানেকশান আপ না থাকে আমি সেকেন্ডারি রাউটার বসাও লাভ নেই। তো আমি একটা এখান থেকে জাস্ট এক্সট্রা একটা কনফিগার করবো, যেটা আপনাদের কখনো লাগবে না। ঠিক আছে, আমি ওইটা আমি আমার সেকেন্ডারির জন্য আইপি হবে, যেটা অ্যাড্রেসের ভিতরে সেকেন্ডারির জন্য আইপি হবে, যেখানে আইপিটা হচ্ছে 10.200.200.1/24। এটা সেকেন্ডারির জন্য আইপি। আমি এটা ইথার 2তে বসা রাখলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। ঠিক আছে, আমার প্রাইমারি এখানে এটা লিখে ফেলি, কমেন্টসে যাই, কমেন্টসে লিখে দিই ISP02। ঠিক আছে, এটা জাস্ট এখানে চেনার জন্য, জাস্ট এখানে, কারণ এখানে দুটো আইএসপি লাইনে আমি এখানে কানেক্ট করছি। ISP1 এর জন্য 10, 100, 101, আর ISP2 এর জন্য হচ্ছে 10, 200, 201। ঠিক আছে, এখন আপনাদের একটা রাউটার আইপি দেন যেখানে আমি রিয়ার নিয়ে সেটা কনফার্ম করব। 33 ওপেন আছে। হ্যাঁ, লাস্ট 33 লাস্টে 62 33 62 ওই স্যার উপর নিচ থেকে 6 নাম্বার এটা যে 503 পাসওয়ার্ড এখানটা আমরা রিয়ার নিয়ে এখন কনফিগার করব। ঠিক আছে, এখানে টোটালি ব্ল্যাঙ্ক কিন্তু না, জি স্যার এখানে টোটালি ব্ল্যাঙ্ক। তাই এখানে আসলে কিছু না। এখন আমরা প্রাইমারির জন্য একটা, সেকেন্ডারির জন্য আইপি প্লাস চিহ্ন দিচ্ছি। কোথা থেকে আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে আমি প্লাস চিহ্ন দিচ্ছি। এখানে প্রাইমারির জন্য আইপি দিচ্ছি হচ্ছে 10.100.100.1 ছিল, আমি 2 দিচ্ছি। আপনারা ইউজ করলে /24 নিচ্ছি, আপনার ইচ্ছা করলে 3, 4, 5 ইউজ করতে পারবেন, রিয়ার নিচে হয় কিনা চেক করার জন্য। /24 দিলাম, ইথার 1 অ্যাপ্লাই করলাম, ওকে। এখন আমি সেকেন্ডারি আইপিটা বলছি হচ্ছে 10.200.2/24। এটা হচ্ছে ইথার 2তে। আপনার দুটো ইন্টারফেস আছে, তাহলে আরেকটা রাখলে ভালো হতো, তাহলে ল্যান্ড নিয়েও চেক করা যেতে পারতো। অ্যাপ্লাই করলাম, ওকে। তারপর আমার প্রাইমারি ইন্টারফেস এবং সেকেন্ডারি ইন্টারফেসের মধ্যে আমি এখানে নাম দিয়ে দিই, কমেন্টসে গিয়ে নাম লিখে দিই ISP01 কানেকশন। এটা কমেন্টসে গিয়ে ISP02। ISP1, ISP2 থেকে আমরা এখানে আমার এখন যেটা করতে রাউটিং দিতে হবে, আমার মেইন কাজটাই করতে হবে, কিন্তু রাউটিংয়ের মধ্যে স্ট্যাটিক রাউটের কথা বলছিলাম। স্ট্যাটিক রাউটের মাধ্যমে আমার রিয়ার নিচে কনফার্ম করতে, সেক্ষেত্রে আইপি থেকে রাউটস, এই যে রাউটস, তার একটু বড় করে নিই। আইপি থেকে রাউটসে যাচ্ছে, রাউটস থেকে এখানে কাজ করবো। আমি প্লাস চিহ্ন দিচ্ছি। ISP1 এর জন্য আমার রাউটিং কি, ISP1 এর জন্য রাউটিং হচ্ছে, মানে আমার গেটওয়েটা বসাতে হবে 10.100.100.1, কারণ 1টা ওইখানকার রাউটার দেওয়া আছে। এখানে দেখেন ডিস্টেন্স বাই ডিফল্ট যদি আমি কোনো কিছু না দিয়ে অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখাবে 1 ডিস্টেন্স। দেখেন আমি অ্যাপ্লাই করলাম, এই দেখেন 1 ডিস্টেন্স ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, আমরা ISP1 এর জন্য ডিস্টেন্স ভ্যালু 1 রাখবো। যাকে আমি সেকেন্ডারি করব তাকে আমি ডিস্টেন্স ভ্যালু বাড়ায় দেবো। ঠিক আছে, এখানে দেখেন ডিস্টেন্স ভ্যালু এখানে দেখাচ্ছে। আমি এখন আবার রাউটিংয়ে যাচ্ছি, রাউটসে গিয়ে আমি সেকেন্ডারির জন্য গেটে বসাচ্ছি। সেকেন্ডারি আইপি কত, 10.200.200.1। এটা হচ্ছে সেকেন্ডারি রাউটার আইপি। এখানে যে ডিস্টেন্স ভ্যালু আছে 1, এটাকে আমি করে দেবো 3, 2, যেটা করি একের বেশি করতে হবে। ওকে করলাম, এই দেখেন একটা ব্লু হয়ে রয়েছে, তার মানে হচ্ছে যেটা সেকেন্ডারি থাকবে সেটা ব্লু থাকবে। এখন আমরা এখানে চেক করব আমার এখান থেকে যে আমার এখানে পিং
আমি 8K দিচ্ছি, আপনি 8K ছাড়া অন্য কিছু দিতে পারেন, ধরেন আপনি 2 দিতে পারেন, 1 দিতে পারেন, মানে আপনি গেটওয়ে দিতে পারেন, এই গেটওয়ে। তো যেটাকে আমি ধরেন এখানে আমি 1 হচ্ছে প্রাইমারি রাখছি, 2 হচ্ছে সেকেন্ডারি রাখছি। 2 বলতে ISP2 কে আমি সেকেন্ডারি রাখছি। তো এখানে প্রাইমারি সেকেন্ডারির মধ্যে যেটা প্রাইমারি থাকবে সেটা অলওয়েজ রাউটিংয়ের ক্ষেত্রে ব্ল্যাক কালার থাকবে, যেটা সেকেন্ডারি থাকবে। কিংবা এই রাউটটা যদি সে এক্সট্রা পেয়ে থাকে তখন সেইটা অবশ্যই সেক্ষেত্রে এটা ব্লু কালার হয়ে যাবে। তো এখন কোনো কারণে যদি আমি প্রাইমারি যেটা রাখছি 1, এটা ডিস্টেন্স ভ্যালু যদি আমি চেঞ্জ করে দিই, ধরলাম আমি যদি 5 করে দিই, অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখানে একই রাউটার দেখে একটু ঝামেলা করবে, দেখেন আমি ডিজেবল করে এনেবল করে দিচ্ছি, কারণ আমি কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। মানে এখন প্রাইমারি কি আছে, প্রাইমারি আছে ISP2। কীভাবে ISP2? কারণ হচ্ছে 10, 200, 201, এটা হচ্ছে ISP2 গেটওয়ে। আর সেকেন্ড আছে এখানে আমরা লেয়ার 3-তে স্ট্যাটিক রাউটের মাধ্যমে আমরা রিডান্ডেন্সি করতে পারি, কিতে ডিস্টেন্স ভ্যালুর মাধ্যমে। তার ডিস্টেন্স ভ্যালু কম থাকবে, তার পারমিশন বেশি থাকবে। সেক্ষেত্রে আমার যদি 2টা ISP থাকে, ISP1, ISP2, এতে একটা সমস্যা হচ্ছে যে ISP2 এবং ISP1 একটা টাইমে আমি ব্যান্ডউইথ ইউজ করতে পারবো না। মানে ISP1 এর ব্যান্ডউইথটা ইউজ হবে, ISP2টা টোটালি আইডল বসে থাকবে রিডান্ডেন্সির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে কখনো যদি ISP1 ডাউন হয়, কিন্তু আমার প্রাইমারি লিঙ্ক যদি ডাউন হয়, তাহলে অটোমেটিকলি লিঙ্ক শিফটে চলে যাবে সেকেন্ডারি লিঙ্কে। কয়টা, 3টা কি 4টা পিংয়ের মাঝখানে, ধরেন হায়েস্ট 4টা পিংয়ের মাঝখানে সে শিফটে চলে যাবে। ইউজাররা হয়তো ওই টাইমে কিছুক্ষণ, কারণ 4টা পিং প্রায় 1 মিনিটের কাছাকাছি সময় নেয়, ঠিক আছে। 4টা পিং বলতে আমার কম্পিউটারের পিং, মাইক্রোটিকের পিং না, কোনো সেকেন্ড একটা পিং এতক্ষণ না, তারপর মোটামুটি কাছাকাছি নেয়। 4টা থেকে 5টা পিং লাগবে আপনার লিঙ্কটা পুরো শিফট হওয়ার জন্য। আমরা এখন এখান থেকে চেক করতে পারি, ধরেন আমি রাউটার যে হ্যালো মেসেজ পাশে সেটা না, হ্যাঁ হ্যাঁ, স্যার কোনো সেকেন্ডের মধ্যেই লাগে প্রায়। আচ্ছা আমরা ধর আমি যদি এখানে অফ করে রাখি, ধরেন আমি রাউটিং অফ করলে যে এখান থেকে আমার আসলে কিছু নাই, এখানে সব বন্ধ, ঠিক আছে। আমি আবার 2টাই অন করে রাখতেছি, 2টাই অন করে দিলাম, প্রাইমারি সেকেন্ডারি 2টাই অন করছি। এখন কোনো কারণে আমি যদি প্রাইমারি লিঙ্কটাকে, প্রাইমারি কি এখন 201, এটাকে যদি আমি বন্ধ করে দিই, আমার কিন্তু এখানে লিঙ্কটা অফ হবে না, কারণ হচ্ছে সেকেন্ডারিতে তখন সব ট্রাফিক যাবে। আমি এটাকে ডিজেবল করে দিলাম, ঠিক আছে, ডিজেবল করে দিলাম। ডিজেবল করার সাথে থেকে এখানে দেখেন ওই লিঙ্কটা শিফট হয়েছে কিন্তু দেখাচ্ছে না, দেখেন আমি এটাকে ডিজেবল করে দিই, ঠিক আছে। আমার কিন্তু ট্রাফিক চলতেছে, আমার কিন্তু এখানে কোনো ঝামেলা, কারণ কি আমার রাউটিং সে পাচ্ছে হচ্ছে প্রাইমারি লিঙ্কতে পাচ্ছে, কারণ সেকেন্ডারি লিঙ্কটাকে আমি পাচ্ছে কত 101 পাচ্ছে এখন। 102-তে আগে ছিল 201-এ ছিল, এখন 101 থেকে ট্রাফিক যাচ্ছে। আমি পিং করে 4টা 8K পিং করতেছি, এখানে পাচ্ছি। কিংবা আমি যদি আমার ল্যানের ট্রাফিক চিন্তা করি, তাহলেও সম্ভব যে এখন ল্যানে যদি আপনি কোনো আইপি বসাই, ধরেন এইখানটায় আমি একটা আইপি বসাই, আরেকটা এখানে থাকলে শুধু আরেকটা এখানে দিয়ে দেন, করা হয়েছে, ডাউন করতে হয় না? না স্যার, ডাউন তো লাগে এটা মানে ইয়া থেকে। আচ্ছা, খুবই ভালো হচ্ছে। তাহলে আমরা এখানে আমাদের ল্যানে একটা আইপি বসাই, ল্যানে আইপি বলা হচ্ছে 192.100.168.10.1 দিলাম, /24 দিলাম আমার ল্যানের জন্য। ইথার 3-তে আইপি অ্যাপ্লাই, ওকে। আমরা এটা হচ্ছে আমি এটাও আপ করে রাখলাম আপাতত। এটা হচ্ছে আমার ল্যান্ড ব্লক, রেখে দিই কমেন্টসে গিয়ে ল্যান্ড। এখানে সে একটা এরর বলতেছে, কি এরর বলতেছে, নেট আনরিচেবলটাকে কন্ট্রোল সি দেখি কী বলে সে, ডিসেবল এনেবল। স্যার ল্যান্ডের একটি নেটিং করা লাগে না? এটা করবো, নেটওয়ার্ক তো আমি তো এখন যাই নাই। রাউটিং একটা আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি রাখি আর সেকেন্ডারি রাখি, যেটাকে রাখি চেক গেটওয়ের জায়গায় আমার এটাকে অবশ্যই পিং অপশনটা অন করে দিতে হবে, ঠিক আছে। পিং অপশনটা অন না করলে সেক্ষেত্রে যদি লিঙ্ক ডাউন যদি হয়, তাহলে সে ওয়েট করতে থাকবে, যেমন এখানে কিছু আগে পাই নাই, কারণ পিং অপশনটা অন করা ছিল না। আমি সেকেন্ডারি ক্ষেত্রে ঠিক সেমভাবে চেক গেটওয়ের জায়গায় আমি এখানে পিং অপশনটা অন করি, এখানে পিং আছে, এআরপি আছে, আরও কিছু আছে এখানে। তো পিংটা অন করবো, কারণ কোনো কারণে যদি সে পিং করে যদি ইন্টারফেসকে না পায়, তাহলে অটোমেটিকলি যাতে রাউটিংটা শিফট করে সে সেকেন্ডারিতে চলে যায়। ওকে করলাম, আমার প্রাইমারি সেকেন্ডারি দুটাই হলে। এখন আমরা ল্যানের জন্য একটা আইপি বসাচ্ছি 192.168.1.1, কারণ আমার এখানে একটু দেখি যে নেটিং করা আছে কিনা, আইপি ফায়ারওয়াল নেট না, নেটিং আমরা নেট করে নিচ্ছি, সোর্স নেট অ্যাকশনে গিয়ে
মাস্কুরেট অ্যাপ্লাই করলাম। এখানে আমাদের দুইটা নেট করতে হবে, সেক্ষেত্রে আউট ইন্টারফেসে ইথার ওয়ানে যাবে, যে ইথার ওয়ানের জন্য একটা নেটিং করতেছি, যে ট্রাফিক যাতে অলওয়েজ ইথার ওয়ানে যায়। ঠিক সেমভাবে আমি এখানে সোর্স নেটের মধ্যে আবারও লিখে দিই আউট ইন্টারফেসের জায়গায় ইথার টু অ্যাকশন হবে মাস্কুরেট। কেন হবে এগুলি নিয়ে আমরা আবার নেক্সট আরেক ক্লাসে আমরা ওটা দেখবো, যে এখানে আমরা পুরো ট্রাফিক লাইনের ট্রাফিক চাইলে ইথার ওয়ান দিয়ে আমি ট্রাফিক পাঠাতে হবে, যখন আমরা লোড ব্যালেন্সিং করবো। লোড ব্যালেন্সিং করার সময় আমার এখানে ইথার ওয়ান ইথার টু এগুলি সব কিছুই লাগবে, যে আমি কেন দুইটা ইথারনেট করছিলাম ওই সময়। আবার এখন যদি আমি চাই আমি এই দুটো ইথারনেটটা না দিয়ে করতে পারি, সেক্ষেত্রে অটোমেটিকলি আমাদের এই ইথারনেট ওয়ান এবং ইথার টুতে দুটাতে আমরা আলাদা আলাদা নেটিং করছি, ঠিক আছে। নেটিংয়ের ক্ষেত্রে কী বললাম, জাস্ট এখানে সোর্স নেট আউট ইন্টারফেসটা সিলেক্ট করে দিচ্ছি, যে ইথার ওয়ানের প্রাইমারি লিঙ্কে যখন থাকবে যাতে ইথার ওয়ান যায়, যাতে ট্রাফিক যায়, অ্যাকশনকে মাস্কুলেট করছি। এবং সেমভাবে আমরা ইথার টুতেও জেনারেলি আউট ইন্টারফেসে ইথার টু করে দিচ্ছি এবং অ্যাকশনকে মাস্কুলেট করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের দুইটা মাস্কুলেট হচ্ছে। এখন আমার ল্যানের ক্ষেত্রে আমার ল্যানের আইপি আছে 192.168.1, এই সিরিজে আইপি আমার কম্পিউটারে বসাবো। অবশ্যই আমি চেক করবো যে আমি আর ইন্টারনেটটা ঠিক আছে কিনা, তারপর রিয়ানমিসি চেক করবো। আইপি হচ্ছে 192.168.1. দিলাম 20 255.255.0 192.168.1.1 গেটওয়ে 4টা 1, ঠিক আছে। আমি 4টা 1 একটাই দিলাম, দুইটা দিলাম না। ওকে ক্লোজ। সিএমডি আইপি 20p আমি ইন্টারনেট পাচ্ছি, ঠিক আছে। আমি এখানে ইন্টারনেট পাচ্ছি। ইন্টারনেট কিসের থ্রুতে পাচ্ছি দেখেন, আমি যে এখানে এইটার থ্রুতেই পাচ্ছি কিনা এটা শিওর হয়ে গেল। সেক্ষেত্রে আমার কমান্ড হচ্ছে ট্রেস আউট। আমার কমান্ড কিছু কমান্ড মুখস্থ রাখতে হবে, যেমন ধরেন আমি কোন দিক দিয়ে যাচ্ছি এইটা যদি আমি বের করতে পারি, তাহলে আমার জন্য ট্রাবলশুট করতে গেলে অনেক কাজে লাগবে। মানে এখন আমি কোন দিক যাচ্ছি, আমি এখানে আরও কয়েকটা রাউটার আছে, আমি আসলে এই রাউটার দিয়ে যাচ্ছি কিনা, কোন রাউটার, যে এখানে যে মাত্র আমি ল্যানের জন্য করছি, যেটা আমার গেটওয়ে ওয়ান, এই রাউটার হয়ে এইটা এখানে দুইটা আইপি আছে, ঠিক আছে। আইএসপি ওয়ানে একটা, আইএসপি টুতে একটা, কিন্তু আরও কাজ বাকি রয়েছে মনে হয়। 4টে ইন্টারনেট পাইল কেন হচ্ছে দাঁড়ান 10, হ্যাঁ আইএসপি ওয়ান আইএসপি টু, এটা অন্য রাউটার। এই রাউটারটা হচ্ছে আপনি যে রাউটারটা দিচ্ছেন আপনার রাউটারটা, ঠিক আছে। মানে আমার কম্পিউটার ওনার রাউটার হয়ে বেরোচ্ছে কিনা এটা আমরা চেক করতে। কীভাবে চেক করবো, যে যদি আমার প্রাইমারি লিঙ্কটা আপ থাকে, মনে করেন আমার যদি ইথারো মানে প্রাইমারি লিঙ্ক আপ থাকে, তাহলে আমার অবশ্যই 10, 100, 101 এই সিরিজটা বেরোতে হবে। যদি আমার সেকেন্ডারি থাকে তা 10, 100, 10, 200, 201 এটাতে বেরোতে হবে। আমরা এখন এটা চেক করবো। তার আগে আমি চেক করে দেখি যে আমি আসলে কী পাচ্ছি কী পাচ্ছি না। আমার এখানে -T চলো কি এটা চলো, কী ব্যাপার, পিং 8.8.8.8 -T। আমার এখানে একটা পিং চলতেছে। আমার এখন এখানে টেস্ট কমান্ডের মাধ্যমে আমি দেখবো যে আমার ঠিক আছে কিনা। কমান্ডটা হচ্ছে TRACERT। এটাতে আমি কোন কোন দিক দিয়ে যাচ্ছি সেই দিকটা সে বোঝাবে। এই কমান্ডগুলি আপনার মাইক্রোটিক থেকে দিলে টেস্ট আউট পুরো কমান্ড দিতে হবে, সিসকো থেকে দিলে টেস্ট আউট পুরোটা লিখতে হবে, ঠিক আছে। আর উইন্ডোজের ক্ষেত্রে শুধু টেস্ট আউট লিখতে হয়, ঠিক আছে। আমি এখন এখানে দেখছি 4টে 8কে আমি দেখি যে আমরা এই 4টে 8 দিয়ে কোন দিকে যায়। আমার এখানে এরকম হপ কাউন্ট চলবে, ধরেন 20টা থেকে 30টা, যদি সে না পায়। আর যদি পাই দেখেন 10, 100, 101 দিয়ে যাচ্ছে, তার মানে আমি প্রাইমারিতে যাচ্ছি, ঠিক আছে। প্রাইমারিতে যাওয়ার পরে সে চলে গেছে আমার কোর রাউটারে, যেটা আছে কোর রাউটারে। কিন্তু এই দেখেন আমার প্রাইমারি রাউটার 10, 100, 101, এই যে এইটার গেটওয়ে কত 10, 100, 101, ঠিক আছে। এখন যদি কোনো কারণে আমি প্রাইমারি লিঙ্কটা শিফট করি, তাহলে সেক্ষেত্রে কোন দিতে যাবো, আমার সেকেন্ডারিতে যাওয়া উচিত। এখন তার সেক্ষেত্রে আমি প্রাইমারি লিঙ্কটাকে আমি আপাতত এখানে ডিজেবল করে দিলাম। এখানে ডিজেবল, যেহেতু আমার ভার্চুয়াল রাউটার আমি দুটাকে ডিজেবল করছি, যাতে লিঙ্কটা অটোমেটিকলি শিফট হয় এইটাতে, ঠিক আছে। এটা আমি ডকুতে অন করি, নো রাউট টু পোস্ট কন্ট্রোল। লিঙ্কটাকে চেক করানোর জন্য যেটা হচ্ছে আমি আসলে কোন দিক দিয়ে যাচ্ছি, আমি এটা এখানে টেস্ট আউট দিলে আমি এখানে দেখতে পাবো যে আসলে 101 দিয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। তো প্রথমে আমার নিজের গেটওয়ে দেখাবো 192.168.1.1 দেখাচ্ছে, 10, 100, 101 এই পর্যন্ত দেখাচ্ছে। এটা হচ্ছে আমার পাবলিক আইপি, ঠিক আছে। পাবলিক আইপির গেটওয়ে মানে আমার আইপি হচ্ছে 1670, এটার গেটওয়ে।
এখন এই দিক দিয়ে যাচ্ছে আমার আপাতত আমি প্রাইমারি লিঙ্কটাকে ডাউন করে দেবো এবং 4টা এটকে যাওয়ার জন্য সে টেস্ট করতে থাকবে। এখন আমার এই প্রাইমারি লিঙ্ক যেটা আছে এটাকে আমি অফ করে দিচ্ছি। প্রাইমারি লিঙ্কটা হচ্ছে এটা, আমি এটাকে ডিজেল করলাম, সাথে হচ্ছে রাউটিংটাকে আমি অফ করে দিলাম যে হ্যাঁ ঠিক আছে রাউটিংটা চলো এখানে দেখি যে হ্যাঁ এখানে গেছে, আমার লিঙ্কটা আদৌ ঘুরছে কিনা আমরা এখানে চেক করে দেখি। কন্ট্রোল-C দিই, তার আগে আমি কম্পিউটার ইন্টারনেট পাচ্ছি কিনা দেখেন। ইন্টারনেট মিস হচ্ছিল, খুব তাড়াতাড়ি আপ করে দেওয়ার কারণে সে আবার ইন্টারনেট পেয়ে গেছে। এখন আমরা টেস্ট আউট করে চেক করবো যে টেস্ট আউট করে যেমন 101-এ ছিল, যেমন আগেরটা ছিল প্রাইমারি ক্ষেত্রে 10, 100, 101 ছিল, এটা হবে হচ্ছে 10, 200, 201 এই সিরিজে যেতে হবে। তাহলে আমি বুঝবো যে আমার লিঙ্কটা শিফট হয়েছে এবং শিফট হওয়ার পর আমার রিডান্ডেন্সি সিস্টেমটা কাজ করতেছে। আপনি 200 দিয়ে যাচ্ছে চেক করছেন। আচ্ছা আমরা এখানে এই কারণে টেস্ট আউট করলাম, এখন দেখি টেস্ট আউট কমান্ডটা এখানে কি করে। টাইম নিচ্ছে কেন টেস্ট আউট কমান্ড? আচ্ছা 10, 200, 201 তার মানে হচ্ছে যে আমাদের সেকেন্ডারি যে লিঙ্কটা আছে এখানে, যেমন ISP সেকেন্ডারি লিঙ্ক দিয়ে আসলে আমার ট্রাফিক আগেরটা গেছিলো 101, 10, 100, 101 আর এখন যাচ্ছে হচ্ছে 10, 200, 201। যেহেতু আমার প্রাইমারি লিঙ্কটা আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আবার মানে ফিরে আসে কিংবা আপ হয়ে যায় অটোমেটিকলি লিঙ্কটা শিফট হয়ে কিছু মধ্যে লিঙ্কটা শিফট হয়ে আগের অবস্থায়।